হাবড়ায় দুধ গঙ্গা জলে স্নান করানো হলো শিব ভক্ত শম্ভুকে। দেবাদিদেবের কাছে সন্তান লাভের আশায় করা মনোবাসনা পূর্ণ হতেই প্রায় ১৬০০ কিলোমিটার পথ দণ্ডি কেটে পাড়ি দিচ্ছেন বাদুড়িয়ার শিবভক্ত শম্ভু কাহার। কেদারনাথ যাত্রার সেই কঠিন ব্রতের পথে এদিন তিনি এসে পৌঁছান হাবড়ায়। আর সেখানেই দেখা যায় এক আবেগঘন দৃশ্য, যেখানে স্থানীয় মানুষজন দুধ ও গঙ্গা জলে শম্ভু কাহারকে স্নান করিয়ে তাকে ভক্তি স্নানে পূর্ণতা দিলেন। তার এই যাত্রা নিছকই কোনো তীর্থ ভ্রমণ নয়, এটি তার দীর্ঘদিনের এক মনস্কামনার বাস্তব রূপ। শম্ভুর এই অটুট শপথ দণ্ডি কেটে পৌঁছাবেন কেদারনাথে, শিবের চরণে রেখে আসবেন তার আরতি, যা দেখে আজ অনেকেই হচ্ছে না অবাক। হাবড়ায় তার আগমনের খবর পেয়েই ভক্তদের মধ্যে তৈরি হয় উন্মাদনা। অনেকে উপস্থিত হন দুধ ও গঙ্গা জল নিয়ে। প্রকাশ্য রাস্তায় কয়েক লিটার দুধ ঢেলে শম্ভুকে স্নান করান তারা। কেউ কেউ আবার কেদারনাথ যেতে না পারার দুঃখ জানিয়ে নিজের মনের কথা শম্ভুর কাছে তুলে ধরেন। এখানে আমি শুনতে পেলাম যে উনি নিজস্ব মনস্কামনা পূরণের জন্য উনি একজন উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন। আমি ওনাকে সঠিকভাবে চিনিও না, কিন্তু ওনার উদ্দেশ্যটা নিজের উদ্দেশ্যভাবে খুঁজে পাচ্ছি মনে হচ্ছে কোথাও, যে আমরা তো এরকমভাবে যেতে পারবো কি না আমি সঠিক জানিও না। তো ওনার এটা শুনে আমাদের সত্যিই খুব ভালো লাগছে যে উনি একটা এরকম উদ্যোগ নিয়েছেন, আর সেই উদ্যোগে যেন উনি সফলভাবে জয়ী হন সেটাই মন থেকে চাই। সেই কথা শুনেই এখানে দেখতে আসা, ছুটে আসা, এবং আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি যতটা সম্ভব আমার মনস্কামনাটাও তার মাধ্যমে যাতে আমরা বাবার কাছে, মহাদেবের কাছে পৌঁছাতে পারি। শুনেছি উনি কেদারনাথগামী, উনি ওখানে যেতে চাইছেন, তাই জন্য আমরা দেখতে এসেছি এখানে যে উনি কিভাবে যাচ্ছেন, কি বৃত্তান্ত। উনি সুস্থভাবেই যান, সফলভাবে তার উদ্দেশ্য পূরণ হোক সেটাই চাই। এবং এইভাবে হয়তো আমরা কখনো যাওয়ার কথা চিন্তাও করতে পারি না, ভাবনাও আনতে পারি না। উনি এটা ভেবেছেন বা সেটার জন্য উদ্দেশ্য নিয়েছেন, এটাই অনেক। যেন সেই বার্তাগুলো দেবাদিদেবের কাছে পৌঁছায় সেই আশা নিয়ে। এই আন্তরিক ভালোবাসা ও ভক্তির প্রকাশ দেখে আবেগতাড়িত শম্ভু নিজেও। সে জানায়, আপনারা যেভাবে আশীর্বাদ আর ভালোবাসা দিচ্ছেন, আমি বাবার কাছে আপনাদের সবার মনের ইচ্ছে পূর্ণ হোক সেই প্রার্থনাই করব। শম্ভুর এই দণ্ডি যাত্রা যেন বিশ্বাস ও মানসিক শক্তি বজায় রেখে সংকল্প পূরণের চেতনাকেই তুলে ধরে। এখন শুধু অপেক্ষা শিবের পবিত্র ভূমিতে পৌঁছে তার সেই ব্রত সম্পূর্ণ করার। জীবনে কখনো ভেবেছো? না গো দাদা, কোনোদিনই ভাবিনি। কেমন লাগছে সে অভিজ্ঞতা, কথা যদি একটু শেয়ার করো। মানে কি বলবো দাদা, সে ভেবে তো আর কি বলবো, এখানকার সে মহাকালের ভক্তদের দেখে তো আমার মনটাই জুড়িয়ে গেল। মানে আরও আগে গিয়ে যেন আরও ভালোবাসা পাই, মানে সবার মনোকামনা পূর্ণ হোক, আমি এটাই চাই বাবার কাছে। এখানে কি কি করালো তোমাকে? মানে দুধ দিয়ে চান করালো, ঠান্ডা জল দিয়ে চান করালো, দুধ দিয়ে চান করালো, ঠান্ডা জল দিয়ে চান করালো। এখানে বসে সব মহাকালের ভক্তরা জোর করে ধরে বসে চান করালো। হ্যাঁ অবশ্যই, কেন করবো না। বাবার কাছে গিয়ে তো কেদারনাথ বাবা আমার আশীর্বাদ থাকুক, বাবার আশীর্বাদ আমার মাথায় থাকুক, খুব তাড়াতাড়ি যেন বাবার কাছে গিয়ে পৌঁছাই। সকলের জন্য তো আশীর্বাদ রইবেই আমার কাছে। সবারই তো এক মন দিয়েই যাবে বলো, সবাই তো আর আমার সাথে যেতে পারবে না বলো, আমার মন থেকেই সবাইকে দিতে হবে। এখানে সব আমাদের যারা ভক্তবৃন্দরা আছে প্রায় কয়েক লিটার দুধ দিয়ে আজকে শম্ভুকে স্নান করানো হলো। আমরাও একটু যাতে আমাদেরও পাপ যাতে ধুয়ে যায়, আমরা যাতে পুণ্য পাই, ওকে ছুঁয়ে পুণ্য পাই, সেই কাজটাই আমরা করলাম। হয়তো এখন আমরা গিয়ে কেদারনাথে গিয়ে বাবাকে আমরা দুধ দিয়ে ধোয়াতে পারবো না, কিন্তু শম্ভুর মধ্যেই বাবাকে থেকে ওকেই আমরা দুধ দিয়ে ধুয়ে আমরা পুণ্য প্রাপ্য করার চেষ্টা করলাম। কি বলবেন, আজকালকার দিনে তো অনেকেই ঘর থেকেই বেরোয় না, সেখানে ও এতটা দূর পাড়ি দেবে, কি বলবেন? আজকালকার দিনে এরকম নজির দেখা যায় না যে কোনো পিতা তার সন্তানের ভালো থাকার জন্য যে আজকে এই দণ্ডিটা কাটছে বা এত দূর যাচ্ছে। এটা মানসিক, এত পরিমাণে মানসিক শক্ত যদি না হতো, মন যদি শক্ত না হতো, এটা মানুষ পারে না। আজকালকার যুগে এটা দেখা অসম্ভব। এটা একটা নজির। আমার জীবনে হয়তো এরকম ঘটনা আমি কোনোদিন দেখতে পারবো না, কিন্তু সত্যি শম্ভুকে নমস্কার, ওকে স্যালুট যে আজকেও এরকম এই জেদ এই শক্তি দেখাতে পেরেছে। হাবড়া হাটতুবাতে আমরা হাটতুবা কালী মন্দিরের সামনে, শনি মন্দিরের সামনে
ওকে বসিয়ে স্নানটা করালাম, দুগ্ধ স্নান।